মাগো তুমি আমার জান কখনো ভুলো না। জোরে বলুন মুখে গেতে বুকে গেতে রাখো মা, মুখেতে ডাকি মা। মাগো তুমি আমার জান কখনো ভুলো না। মাগো তুমি আমার জান কখনো ভুলো না। কেন 10 মাস 10 দিন মা তুমি গর্ভে তুমি ধরে ছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা তোমার মা আমার জন্য কষ্ট করেছে কি করে নাই? কষ্ট করেনি? 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরে ছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। মাগো তোমার দুধের দাম কভু শোধ হবে না। মাগো তোমার দুধের রে কভু শোধ হবে না। বুকেতে বুকেতে রাখো মা, মুখেতে ডাকি মা। মাগো তুমি আমার জান কখনো ভুলো না। মাগো তুমি আমার প্রাণ কখনো ভুলো না। 10 মাস 10 দিন পেটে তুমি ধরে ছিলা, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। পুষ মাসে ঠান্ডার দিনে মা বিছানায় প্রস্রাব করেছো, মা প্রস্রাব জায়গায় শুয়েছে, কিন্তু তোমাকে আমাকে শুকনো রেখেছে কি রাখে নাই? 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরে ছিলা, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। মাগো তোমার দুধের দাম কভু শোধ হবে না। মাগো তোমার দুধের রে কভু শোধ হবে না। মুখে গেতে মুখে গেতে ডাকি মা, বুকেতে রাখো মা। মাগো তুমি আমার জান কখনো ভুলো না। জোরে বলুন তো। আচ্ছা বাবা বলো রে, তোমরা 3 জন বাপ একটা ছেলে 2টা মুম্বাই যদি যাও, দিল্লিতে যদি যাও, গুজরাট পাঞ্জাবে যদি যাও, আর বাবার সঙ্গে গেলা, আর সেইখানে যদি দিল্লি বোম্বাইয়ের লোকেরা বাবাকে মেরে ফেলে দেয়, তো আপনারা কাঁদবেন কি কাঁদবেন না? কাঁদবেন না? টেনে চাপবেন তো? এত বাবার ভালোবাসা, এত কষ্ট হবে, ভালো করে খেতে দিতে পারবেন না। আর যদি মা যদি আরো না থাকে তো কত কষ্ট হবে। মা আগে মারা গেছে, আব্বা মারা গেল, 2টা ছেলে এতিম। কি 2টা ছেলে এতিম? চাচা ঠিক আছে। ও মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা আব্বা রানী আমার 2টা ছেলে সারা রাত অপর ভাইকে জড়িয়ে জড়িয়ে কান্দে গো। সারা রাত যেন কেটে যায়, যেমনই ভোরবেলা হতে গেছে বাবা, সেই সময় মোহাম্মদ ইব্রাহিম ঘুমিয়েছিল। ছোট্ট ভাইটা একটা স্বপ্ন দেখলো, স্বপ্নের মাধ্যমে দেখায় ও আমার 2টা ছেলে আব্বা মুসলিম বিন আকিল স্বপ্নের মাধ্যমে দেখায়, ওরে আমার 2টা ছেলে রে, তোমরা তাড়াতাড়ি করে শহীদ হয়ে চলে এসো বেটা, তোমরা শহীদ হয়ে যাও, এসে আমার সঙ্গে দেখা করো। এই স্বপ্ন দেখেছে ছোট্ট ছেলেটা, হক চকিয়ে উঠেছে, বলে দাদা চলেন চলেন দাদা গো, আমাকে আব্বা যেন স্বপ্নে দেখালো। তাড়াতাড়ি করে যেন ডাকতেছে, শহীদ হয়ে তাড়াতাড়ি করে ডাকতেছে দাদা। সেই সময় মোহাম্মদ
ইব্রাহিম গাজী স্যারকে ডাকলেন, চাচা কি হয়েছে বলো। ও গো চাচা, আমরা আর কুফাতে থাকবো না, আমাদেরকে তাড়াতাড়ি করে উট আপনি ধরিয়া দেন, সাওয়ারি আপনি ধরিয়া দেন। মুসলিম বিনা কি গিল এইদিকে শহীদ হয়ে গেছে বাবা, দুইটা ছেলেকে নিয়া গাজী সারে ভালো মানুষ। এই চাচা জীবনীটা আমাকে জমাতে দেন, তারপরে আপনার যা করবেন। কাজী সারে ভালো মানুষ বাবা গো, দুইটা ছেলেকে বাবা গুটি 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 মা কান্না জীবনী নিয়ে আসতেছি, গুটি 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 পায়ে যেন নিয়ে চলে যাই চলে যাই বাবা গো। কাজী সারে দেখে রাস্তার কাছে চলে গেছে, বেরাদার মুসলমান যেমনই রাস্তার কাছে পা দিতে যাবে একটা উট যেন চলে গেল, তারপরে পরে উটনি গেল চলে গেল। কাজী সারে এক জায়গাতে রে যেন দাঁড়িয়ে গেল। মোহাম্মদ ইব্রাহিম বলে, ও গো চাচা আপনি কিসের জন্য দাঁড়িয়ে গেলেন চাচা, আপনি তো আমাদেরকে উট ধরাবেন, আপনি কিসের জন্য দাঁড়িয়ে গেলেন। সেই সময় বলে, ভাতিজা যে উটটাতে তোমাদেরকে চাপাইয়া আমি তোমাদেরকে বাড়ি পাঠাতাম, সেই উটটা দেখো 1 মিনিট আগে সামনে দিয়ে চলে গেল। ভাতিজা যে উটগুলোতে তোমাদেরকে চাপাতাম উটগুলো 1 মিনিট হলো সামনে দিক দিয়ে চলে গেল ভাতিজা। সেই সময় মোহাম্মদ ইব্রাহিম দুইটা মাসুম মাসুম বাচ্চা চোখে পানি পড়ে ঝরঝর করে কান্দে, চাচা তো উটগুলো চলে গেল চাচা, আর কি আমরা সাওয়ারি পাবো না, উট পাবো না যে যাবো চাচা বাড়িতে। বলে না না যেতে পাবা না, ভোরবেলা করে উটনিগুলো যায়। বলে চাচা তাহলে আমরা কি করব। বলল ভাতিজা শুনো, আবার তোমাদেরকে ভোরবেলা যেতে হবে। সেই সময় ছোট ছোট মাসুম বাচ্চারা কেন্দে কেন্দে বলল, চাচা আমরা যদি আর একটা দিন এই কুফা শহরে থেকে যাই চাচা, তাহলে আমাদেরকে মেরে দেবে। এইদিকে এজিদ খবর দিয়ে দিল, এ কুফাবাসী শুনো রে কি হয়েছে। বলে মুসলিমকে আমরা মেরে ফেলেছি, মুসলিমের দুইটা ছেলেকে যে আমার কাছে এনে দিতে পারবা তাকে লাখ লাখ কোটি কোটি টাকা দেব, তাকে একটা চাকরি দিয়ে দেব। আচ্ছা বাবা, কোনো একটা ছেলেকে যদি আপনাকে ধরতে বলে আর তাকে যদি ধরে দিয়ে দেন আপনার বংশধর সুখী হয়ে যাবে, তো এরকম মানুষ করবে কি করবে না? করবে না? কিছু কিছু মুনাফিকেরা করবে। তো আব্বা আমার সোনামানিকেরা এই কথাবার্তা চলে, সমস্ত লোক যেন বার হয়ে যায় মোহাম্মদ ইব্রাহিমকে খোঁজার জন্য। বলে কিসের জন্য? ছোট ছোট বাচ্চাগুলোকে মারতে হবে না। বলল না না শোনা যাবে না, ছোট ছোট বাচ্চাগুলোকে না মারলে হবে না। কেন? একটা বেরাদার মুসলমান কলার গাছ যদি কাটতে হয় জ্বর অবধি উঠাতে হবে, না হলে মাঝামাঝি থেকে কাটবেন, গোড়া থেকে কাটবেন, আবার কলা গাছ ফুনকে যাবে। ফুনকাবে না? আরে হ্যাঁ বলেন না, ফুনকাবে না? কলা গাছ দেখবেন মাঝামাঝি থেকে কাটবেন 1 মাস পরে ফুনকে গেছে, আপনি গোড়া থেকে কাটবেন 1 মাস পরে ফুনকে গেছে। কলার গাছ যদি কাটতে হয় একবারে জ্বর সুদ্ধা উঠাতে হবে, না হলে কলার গাছ উঠে যাবে। ওরকম মুসলিম বিন আকিলকে আমরা মেরে ফেলেছি, আর মুসলিমের দুইটা ছেলেকে যদি না মেরে ফেলি তাহলে মুসলিমের দুইটা বাচ্চা বড় হয়ে যাবে রে, আর বড় যদি হয়ে যায় আমাদের প্রতিশোধ উঠিয়ে নেবে। কথাবার্তা বলতে বলতে বাবা ইয়াজিদ পুলিশ প্রশাসন পাঠিয়ে দিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিল, বেরাদার মুসলমান আমার এই ইবনে সাদকে বলে দিল চলে যাও চলে যাও। এইদিকে হারিসকে বলল যাও রে, দুইটা ছেলেকে যে এনে দিতে পারবা তাকে টাকা দেব। এবার জীবনী শুনে নাও। দুইটা ছেলে বলল চাচা
তাহলে আমরা আর যেতে পাবো না। কিন্তু না না চাচা গো, আমরা 1 মিনিট আমরা কুফা শহরে থাকবো না। আমরাকে যদি বলেন 30টা সেকেন্ড দাঁড়াও, আমরা 30টা সেকেন্ড দাঁড়াবো না। মোহাম্মদ ছোট্ট ভাইকে ধরে নিল, ও ভাই রে চলো চলো, এখনো রাত্রি হয়ে আছে, এখনো রাত হয়ে আছে, পুরাপুরি জোনা হয় নাই, এখনো রাত হয়ে আছে। দৌড়াতে দৌড়াতে চলে যাব। কাজী স্যারকে বলে, ও গো চাচা আমাদের জন্য শুধু একটু দোয়া করেন চাচা গো, আমরা যেন মদিনাতে পৌঁছে যাই, আমরা যেন মদিনায় চলে যাই। দুইটা ছেলে বাবা চোখের পানি ফেলে দৌড়াতে দৌড়াতে চলে যাই বাবা। আচ্ছা বাবা বলো রে, সেই সময় পিচ রাস্তা ছিল না, সেই সময় হাইওয়ে ছিল না, সেই সময় 4 লাইন ন্যাশনাল ছিল না বাবা, সেই সময়কার রাস্তা ছিল গিঠি পাথরে। হাইওয়ে ন্যাশনাল ছিল না, পিচ রাস্তা ছিল না, বড় বড় পাথর, গিঠি গুটি গিঠুই রাস্তা। বেরাদার মুসলমান, সেই রাস্তা দিয়ে বাবা দুইটা বাচ্চা দৌড়িয়া চলে যায় জানের হাইপাতে। কেন বাবাকে মেরেছে, তারা কো মেরে দিবে বলে দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা। ছোট ছোট পাথর লেগে, ছুচলা ছুচলা গিট্টি লেগে ছোট্ট ভাইটা পায়ে যেন ফুটে গেছে। আগাগো নবী বংশের লোক, ইমাম হাসানের বংশের লোক, পাগুলো তুলোর মতো হয়ে আছে। এত ফর্সা পা, এত নরম পা, পাগুলো তুলোর মতো হয়ে আছে বাবা। পায়ে কোনো চাপ্পাল নাই, পায়ে কোনো জুতা নাই, পায়ে কোনো বুট নাই বাবা। দৌড়াতে দৌড়াতে মাসুম বাচ্চা দুটো চলে যায়। ছোট ছোট পাথর লেগে মোহাম্মদের বাবা পায়ে ফুটে গেছে। যেমনই পাথর পায়ে ফুটেছে, পা থেকে যেন রক্ত পড়তেছে। বড় দাদা যেমনই দেখেছে আব্বা গা, যে ছোট্ট ভাইয়ের পা থেকে রক্ত ঝরে, গিঠিগুলো লাল লাল হয়ে গেল, পাথরগুলো লাল লাল হয়ে গেল। আচ্ছা বাবা বলো রে, কোন ছোট ভাইয়ের যদি পা হাত কাটে, আকবরউদ্দিন নারী তাকবীর নারী সালাত, আকবরউদ্দিন সাহেব 600 টাকা দিয়েছে দেন। আব্বা আমি দানটা চেয়ে নিচ্ছি একটু জীবনীটা। আচ্ছা বাবা বলো তো, আজকে আমি জালসা করতে আসছি, আজকে যদি আমি গাড়ি চালাতে চালাতে কিছু হয়ে যায় তো আমার বড় দাদা কাঁদবে কি কাঁদবে না? মনটা খারাপ হবে কি হবে না? যতই ভাই ভাই ঝগড়া হোক ঘরে যে কাঁদবে। আজকে আপনার পা হাত যদি কেটে যায় তো ছোট ভাই বড় ভাই কাঁদবে কি? বাবা আমার ছোট ভাইটা পায়ে গুটি গুটি ফুটে গেছে, পা থেকে রক্ত ঝরঝর করে পড়ে, রক্তগুলো পাথরে লেগে যায়। যেমনই বড় দাদা তাকিয়ে দেখেছে ভাইয়ের পা থেকে রক্ত পড়ে, সেই সবাই দুইটা ইতিম ছেলে, বড় ছেলেটা ছোট ভাইকে থামালো। ভাই রে ও ছোট ভাই, আয় 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 রে, আয় আমার কোলে আয়, আয় আয় আমার ঘাড়ে আয় রে ভাই, আমি তোকে কোলে করে নিয়ে চলে যাব, আমি তোকে ঘাড়ে করে নিয়ে চলে যাব। সেই সময় বলল দাদা কিসের জন্য আমাকে কোলে উঠাতে চাচ্ছেন? বলল ভাই এই জন্য কোলে উঠাতে চাইছি কি, তোমার পা থেকে রক্ত পড়ে রে, তোমার পা থেকে টপ টপ করে রক্ত ঝরে যায়। সেই সময় ছোট ভাইটা কেন্দে কেন্দে বলে দাদা আমার পা থেকে রক্ত পড়ে দাদা, আপনারও তো পা থেকে রক্ত পড়তেছে, আপনারও পা যেন ফুটো হয়ে গেছে। কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের চোখের পানি যেন দেখতে পারে না। বড় ভাই বলে আয় রে, বলে না না দাদা চলো চলো চলো, দৌড়াতে দৌড়াতে চলে যাব। দুইটাই দুই সন্তান জানের হাইপাতে দৌড়াতে দৌড়াতে চলে যায়। বাবা গো বড় পায়ে পাথর লেগে গেছে, যেমনই পায়ে পাথর লেগে গেছে, পাথরে আঘাতে হুচুট খেয়ে জমিনে পড়ে গেল। যেমনই পাথরে পড়েছে মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়ে যায়, মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়ে। মুসলিমের দুই ছেলে গলে গলে মিগিলে
বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুচুট খেয়ে পড়ে গেছে, মুখের রক্ত বয়ে গেছে। ভাই রে, তোমার মুখের রক্ত বয়ে গেছে, এসো এসো আমার কোলে এসো। হঠাৎ করে চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায়, পড়ে যেয়ে দেখো মাগো মুখে রক্ত বয়ে যায়। হঠাৎ করে চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায়, পড়ে যেয়ে দেখো বাপু গো মুখে রক্ত পড়ে যায়। পড়ে উঠে পড়ে কতই করে বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে ভাইকে বলে বাড়ি যাবে তার আশায়। বাড়ির পটি ধরে ছেলে কুফায় এলো ফিরা, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। হঠাৎ করে চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায়, পড়ে যেয়ে দেখো মাগো হাতে রক্ত বয়ে যায়। উঠে পড়ে দাদাকে বলে বাড়ি গিয়ে যাবো তার আশায়, উঠে পড়ে ভাইকে বলে বাড়ি গিয়ে যাবো তার আশায়। বাড়ির পটি ধরে ছেলে কুফায় এলো ফিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ে গেল, উঠে গেল, মুখ থেকে রক্ত পড়ে। ছোট ছোট মাসুম বাচ্চা, বাবা বয়সটা বেশি নয়, ছোট ছোট বাচ্চা রক্ত পড়ে। বড় ভাই বলে ভাই রে আমরা তো আর হয়তো যেতে পারবো না। বলে কেন দাদা? বলে ভাই সকাল হয়ে গেল, ভাই সকাল হয়ে গেছে, লাটেলাল তুলারা আমরা কি যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা যদি দেখে নেয় আমাদের উপরে আঘাত করবে, আমাদেরকে মারবে। মনোযোগ দিয়ে জীবনটা শোনো বাবা, কলিজাটা ফেটে যাবে। বাবা গো দুইটা বাচ্চা জানেন হাই পথে, সকাল হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে চলে যায়, কোথায় লুকাবে কোথায় থাকবে জানে না। বাড়ি ঘর নাই, কুফা শহরের লোকেরা সবাই দরজা জানলা বন্ধ করে নিয়েছে। ইমামে মুসলিমকে ঢুকতে দেবে না, সন্তানকে ঢুকতে দেবে না। যার বাড়িতে দেখবে মেরে দেবে। সবারই দরজা জানলা বন্ধ। ছোট ছোট মাসুম বাচ্চা দুটো যাবে তো যাবে কোথায়? দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কাছে গেল। বাবা পাহাড়ের কাছে যেয়ে দেখে একটা গাড্ডা রয়েছে। পাহাড়ের কাছে দেখে একটা গাড্ডা আছে। সেই দুইটা বাচ্চা জানের হাইপাতে সাপের ভয় করলো না, বাঘ ভাল্লুকের ভয় করলো না, পোকামাকড়ে ভয় করলো না। দুইটা বাচ্চা বাবা যে গাড্ডাতে বসে গেল। বারাদার মুসলমান, এক ফোঁটা পানি নাই যে পানিটা পান করবে, অল্পটুকু খাওয়ার নাই যে খাওয়ারটা খাবে। দুইটা বাচ্চা বাবা গো সেই গাড্ডার মধ্যে বসে বসে ভাই ভাইকে জড়িয়ে জড়িয়ে কাঁদে, ধরে ধরে কাঁদে। ভাই দাদা গো আমরা যদি দাদা একবার মদিনা যেতে পারি। আরে তাকবীর, আরে সালাত। গোলাম ইমরান সাহেব ছোট্ট বাচ্চা ভাই আমার 500 টাকা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আব্বা জান আমার দুইটা বাচ্চা কান্দে, খিদার জ্বালা কান্দে, আর একটাই কথা বলে আহারে আমরা যদি এই কুফা শহর থেকে যদি যেতে পারি তাহলে আমার চাচা ইমামে হোসেনকে যে বলে দিব চাচা আপনি যায়েন না, ও চাচা যাবেন না। আচ্ছা বাবা, এক ভাই অপর ভাইকে বলে আহারে আমার চাচা ইমামে হোসেন যদি আসে আমার চাচা একাই আসবে না, 72টা কাফেলা নিয়ে আসবে, 72 জনকে নিয়ে আসবে চাচা আমার। আর তারাকে যদি নিয়ে আসে
কুফার লোকেরা এরকম করে তারাকে বদমাইশ করবে, ডিস্টার্ব করবে। দুইটা বাচ্চা কাঁদে, মা বোনেরা যেন বিকাল হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল রে। এবার দুইটা বাচ্চা দৌড়াতে লাগলো, চলো চলো ভাই, ছোট ভাইটা পায়ে ব্যথা। কেন? সারাটা দিন মান পা থেকে রক্ত পড়েছে বাবা, সারাটা দিন মান পায়ে যন্ত্রণা করে, পা গুলো ফুলে ফুলে গেছে। ছোট ছোট বাচ্চা দৌড়ায়, ভালো করে ছোট ভাই দৌড়াতে পারে না, মাসুম বাচ্চা দৌড়াতে পারে না। বড় ভাইটা বলে, ভাই রে তুই কিসের জন্য দৌড়াতে পারিস না? কেন্দে কেন্দে বলে, দাদা পায়ে এত ব্যথা করে, পায়ে এত যন্ত্রণা করে দাদা গো। গিঠির আঘাত, গিঠির আঘাতে পায়ের মাংসগুলো কেমন কেমন হয়ে গেছে। তারপরে আবার গিঠিতে চলতেছি, ছোট ছোট পাথরগুলো পায়ে ঢুকে যাচ্ছে দাদা, জ্বালা যেন সইতে পারি না। কিন্তু বাবা গো জানের হাইপাতে চলে যায়। বেনাদার 1টা বেজে গেল, রাত 2টা বেজে গেল, রাত 3টা 4টা বেজে গেল বাবা। যেমনই গো মসজিদে আজান হয়ে ছোট ছোট বাচ্চারা ভাবলো, আহারে হয়তো আমরা কুফা পেরিয়ে গেছি, কুফা থেকে ছেড়ে চলে এসেছি। দুইটা ভাই অপর ভাইকে ধরে ধরে কান্দে। যেমনই বাবা আজান শেষ হওয়ার পরে নামাজ হলো গো, নামাজ শেষ হওয়ার পরে যেমনই সকাল হয়েছে, দুইটা বাচ্চা এসে দেখে বাবা সেটা অন্য কোনো জায়গা নয়, সেটা অন্য কোনো গ্রাম নয়, যেখান থেকে দুইটা ছেলে রাত্রে বেলা দৌড়িয়েছিল সেই জায়গাতে এসে আবার হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। সারা রাত দৌড়ালো, সারা রাত দৌড়িয়ে চলে যায়। ওরা ভাবছে ছোট বাচ্চা, তারা তো আর রাস্তা চিনে না। যে যেরকম বসে আছে বসে থাকতে দেন, আর কথা বলবেন না। মনোযোগ, আব্বা একটু আমার দিকে দেখেন। ছোট ছোট মাসুম বাচ্চা, তারা তো আর রাস্তা চিনে, তারা কোনোদিন যায় নাই, রাস্তা চিনে না বাবা। কোন রাস্তা দিয়ে যেতে হবে? কুফা শহরের রাস্তা, বেকা বেকা রাস্তা। সারা রাত দৌড়িয়ে দৌড়িয়ে দেখে বাবা যে এখান থেকে রাত্রেবেলা দৌড়িয়েছিল সেখানে এসে হাজির। দাদা তাহলে কি করা যাবে দাদা গো? সেইখানে তো আমরা হাজির হয়ে গেছি, এখন আমরা জানের খাই পাতে লুকাতে হবে। লুকাবো তো লুকাবো কোথায়? আব্বা মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা রে এইদিকে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুরা গ্রামে ঢোল বাজনা বাজায়া গাগা বলে দিল, শোনো মুসলিমের ছেলে 2টা রয়েছে, মাসুম মাসুম বাচ্চা 2টা রয়েছে। ও কুফাবাসীরা, ওরে কুফা শহরের লোকেরা, ওই 2টা ছেলেকে যে আমার কাছে এনে দিতে পারবা তাকে কোটি কোটি টাকা ইনাম দিয়ে দেব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, যাও। ইয়াজিদ বলল, যাও। ছোট ছোট বাচ্চাকে যেখানে দেখতে পাবা কুফাতে খালি ধরে এনে দাও, কোটি কোটি টাকা দেব। বাবা গো ওই যুগে যদি 1 কোটি, আমাদের যুগে 200 কোটিরও বেশি, ঠিক কি না? ওই যুগে একটা খেজুরের দাম কত, আর আজকাল আমাদের কাছে বেরাদার মুসলমান একটা খেজুরের আধা কেজি খেজুরের দাম 250 টাকা 300 টাকা, ঠিক কি না? আমার কিছু কিছু দাদু এখনো আছে বেরাদার মুসলমান, তারাই বলে, আমার আম্মারা আব্বুরা দাদুরা বলে যে আমরা সামার ঘাস খেয়ে নাকি আমার দাদুরা খেয়েছে। খাই নাই? আপনারা খান নাই? সামার ঘাস চাল করে ভাত করে খেয়েছেন তো বেরাদার মুসলমান। তো তখন কোথায় কোথায় যেতে হয়েছে সামার ঘাস আনতে, আর এখন বাড়িতে এত চাল আল্লাহ তাআলা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমরা অল্প খাই অল্প ছেড়ে দিই, ঠিক কি না? তো বেরাদার মুসলমান আব্বারারে আমার,
সেই সময় এলাউন্স করে দিয়েছে, ছোট ছোট লোকেরা যেন পাখরা লাগিয়ে দিল, কোথায় মুসলিমের দুইটা ছেলেকে পাওয়া যাবে, কোথায় মোহাম্মদ ইব্রাহিমকে পাওয়া যাবে। দুইটা ছেলে বাবা একটা গাছের তলাতে লুকিয়ে যেন রয়েছে বাবা গো। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের বদমাইশের লোকেরা কেমন করে বাবা দেখে নিল, দুইটা ছেলে যেন ধরে ধরে কান্দে, দুইটা ছেলে বাবা বাবা বলে কান্দে, বলে ওগো শোনো রে ও কুফার পুলিশে রাগা আর দৌড়াতে হবে না গাগা, আর মুসলিমের দুইটা ছেলেকে খুঁজতে যেতে হবে না। মুসলিমের দুইটা ছেলে দেখো আমাদের সামনে গাছের কাছে কান্দে, দৌড়াতে দৌড়াতে যে দুইটা ছেলে বসে রয়েছে, দুইটা ছেলের মাথার চুলকে ধরে বাবা, বড় বড় চুল, মাথার চুলগুলোকে ধরে বাবা টানতে টানতে নিয়ে চলে যায়। ও গো চাচা, কিসের জন্য আমাদেরকে মাথার চুল ধরে নিয়ে যাচ্ছেন চাচা, কিসের জন্য নিয়ে যাচ্ছেন চাচা? বলল শুনো রে, তোমাদেরকে ইয়েজিদের দরবারে নিয়ে যাব, তার বিনিময়ে কিছু টাকা আমরা পাবো। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তোমরা কে নিয়ে যাবো। এই দেখো কি জালসা বাজাইছে, বন্ধ কর। আব্বা আমার সোনা রানী আমার, একবার আমার দিকে দেখো, দুইটা ছেলেকে ধরতে ধরতে নিয়ে চলে যায়। সেই সময় মাসুম মাসুম বাচ্চারা বাবা, ভালো করে জ্ঞান হয় নাই, কচি কচি বাচ্চারা। সেই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরাকে বলল, ও গো চাচা, ও চাচা জননী কি হয়েছে বলো। ও গো চাচা, আপনি শুধু একবার নিয়ে চলেন, আপনি শুধু একবার আমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দেন, আমাদেরকে একবার মদিনা পাঠিয়ে দেন, আমাদেরকে একবার ছেড়ে দেন। আমাদেরকে যদি আপনারা ছেড়ে দেন, আমার চাচা ইমামে হোসেন আসবে, আমার চাচাকে বলবো টাকা পয়সা দিতে। তাড়াতাড়ি আসতে, জীবনটা জমাতে দেন। কি বলে ছোট ছোট বাচ্চা কেঁদে কেঁদে কি বলে, চাচা আমার চাচা ইমামে হোসেনকে যে বলে দেব, আপনারা টাকা পয়সা পেয়ে যাবেন। বলল শোনা যাবে না রে, তোদের ওই টাকা পয়সার আমাদের দরকার নাই, চলো চলো তোমাদেরকে এজিদের দরবারে নিয়ে চলে যাব। আব্বা এবার দেখো বুকটা ফেটে যাবে রে, দুইটা ছেলেকে এজিদের দরবারে নিয়ে চলে যাওয়া হলো। এজিদ বলল ঠিক আছে, খুব ভালো করেছো গো, দুইটা ছেলেকে ধরে এনেছো, ভালো করেছো। কোথায় আছো রে ও জেহেলের চাবি, ও মাসকুর কোথায় আছো, তোমার হাতে জেহেলের চাবি রয়েছে, ও মাসকুরে এসো, জলদি করে এসো। মাসকুর এলো, মাসকুর আসার পরে বলে, ও মাসকুর তুমি তাড়াতাড়ি করে এই দুটো বাচ্চা, এতিম বাচ্চা দুটোকে তুমি তাড়াতাড়ি করে জেহেলে বন্দি করে দাও, তাড়াতাড়ি করে জেহেলে বন্দি করো, কালকে এদের খবর হবে, কালকে এরাকে কি করব পরে ভাবো না, ভেবে নিব। আব্বা মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মাসকুর বলল ঠিক আছে গো, আপনার আদেশ পেয়ে নিয়েছি। দুইটা বাচ্চাকে নিয়ে চলে গেল জেহেলে। কোথায় নিয়ে গেল? দুইটা বাচ্চাকে জেহেলে নিয়ে চলে গেল, জেহেলে তালাবন্দি করে দিল। দুইটা বাচ্চা যেন কান্দে, বাবা গো এত অঝন্নয়নে কান্দে, এত অঝন্নয়নে কান্দে বাবা আমার। মাসকুর বলে ভাতিজা, তোমরা আর উঠাউঠি করিও না এখন একটু। ভাতিজা কিসের জন্য কান্দো ভাতিজা? দুইটা মাসকুর ভালো মানুষ ছিল বাবা, জেহেলের চাবি যার হাতে, ভালো মানুষ। চাচা আব্বা জান আমরাকে নিয়ে এসেছিল কুফার ময়দানে, চাচা বেঈমানি করলো চাচা গো, আমাদেরকে কুফার লোকেরা দাওয়াত দিয়ে ডাকলো, এখন বেঈমানি করেছে চাচা, আমার আব্বাকে মেরে দিয়েছে চাচা, আমাদেরকে ধরে এনেছে। মাসকুর দুইটা ছেলের চোখের পানি দেখে বাবা
মাসকুরের চোখে যেন জল চলে এলো, আরো দুইটা বাচ্চা যেন জড়িয়ে জড়িয়ে কান্দে, গলা গলা মিলিয়ে মিলিয়ে যেন কান্দে। মা যদি থাকতো চাচা গাগা মায়ের আদর পেতাম চাচা, আব্বা যদি কুফাতে থাকতো আব্বার আদর পেতাম, এখন আব্বার আদর পাবো না চাচা। ওগো চাচা জান, আপনাকে একটা কথা বলি গিগি, দয়া করে আপনি আমাদেরকে ছেড়ে দেন। সেই সময় মাসকুরের দুইটা ছেলের চোখের দিকে দেখে পানি চলে এলো বাবা। দুইটা ছেলে কান্দে। মাসকুর বলে ভাতিজা, তোমাদের মতো যদি আমারও ছেলেগুলো থাকতো রে ভাতিজা, তোমাদের মতো আমার ছেলেগুলো যদি কোথায় বন্দি হয়ে যেত, আমার ছেলেরা এরকম করে কান্দতো, আমি বাবা সইতে পারতাম না। তোমাদের মতনও আমার ছেলে রয়েছে। এই বলে বলে মাসকুর কান্দে, দুইটা ভাই কান্দে। সেই সময় বলল চাচা দয়া করে একটু আমাদেরকে ছেড়ে দে চাচা। আমার চাচা এইভাবে ঘুষেরকে যে বলে দিব। মাসকুর ভালো মানুষ, যে গেলে তালা খুলে দিল, তালা খুলে দিয়া বলে ভাতিজা ওরে লাদেলা দুলারা বলো রে, তোমাদের কাছে টাকা পয়সা আছে নাকি? দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে চাচা টাকা তো দূরের কথা চাচা, আমাদের কাছে একটা খেজুর অব্দি নাই চাচা, এক ফোঁটা পানি যে পার করবো চাচা, সেই পানিটা আমাদের কাছে নাই চাচা, টাকা কোথায় পাবো? বলে ভাতিজা রে তোমাদের কাছে টাকা পয়সা নাই, কুফার লোকেরা কেউ তোমরাকে পানি খেজুর খেতে দেবে না, তোমাদের তো জান চলে যাবে। ও ভাতিজা তোমাদের টাকার আমি ব্যবস্থা করে দিচ্ছি। সেই সবাই বলে চাচা তাড়াতাড়ি করে, আবার সকাল হয়ে যাবে চাচা, যে গেলে উঠানো হবে, ফাঁসিতে লটকানো হবে। মাস্কর তার হাতে বাবা একটা আঙুঠি ছিল, সেই আঙুঠিটা খুলে নিলেন। আঙুঠিটা খুলে বলে ভাতিজা লাও লাও ভাতিজা রে, ওরে আগলে খানদানের বাইতের বংশরা, ওরে ইমামে মুসলিমের ছেলে, ওরে ইমামে হাসানের ভাতিজা, আঙুঠিটা লাও লাও, এই আঙুঠিটা তোমরা নিয়ে বিক্রি করে দিবা। সেই সময় বলল চাচা এই আঙুঠি কোথায় বিক্রি করবে আমরা তো ভালো করে জানি না। মাসকুর বলল ভাতিজা মোহাম্মদ ইব্রাহিম ওই যে দেখো কুফার মসজিদের কাছে একটা আলো জ্বলে, সেই আলোটার কাছে একটা দোকান আছে, সেই দোকানে যে আমার কথা বলবা ওইখানে আঙুঠিটা কিনে নিয়ে নেবে। ভাতিজা যাও। দুইটা ছেলের চোখের পানি ঝরঝর করে পড়ে, চলে যায়, ছেড়ে দিল। দুইটা ছেলে কান্না করতে করতে চলে আসে বাবা। যেমনই দুইটা ছেলে কান্না করতে করতে চলে আসে, যুবক আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে আঙুঠিটা ব্রাদার মুসলমান দেখানো হলো। আঙুঠিটা দেখানোর পরে আবার টুক 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 করে চলে যায়, রাত্রে চলে যায়। আবার যেন কুফা শহরের বেঈমানদের হাতে আবার ধরা খেয়ে গেল, আবার বেঈমানদের হাতে ধরা হয়ে গেল, আবার জেহেলে বন্দি করানো হলো বাবা, আবার ছাড়ানো হলো। এ ব্রাদার মুসলমান, জেহেলে যেমনই বন্দি করা হয়েছে, ছোট ছোট বাচ্চাদের চোখের পানি দেখে জেহেল থেকে ছাড়ানো হলো। সারা রাত দৌড়ায় আসায়, সারা রাত দৌড়িয়া চলে যাই বাবা। ওগো আমার মা বোনেরা রে, শুনে রাত্রি বেলা কেমন করে দুইটা ছেলেকে শহীদ করা হবে। দৌড়াতে দৌড়াতে চলে যায়, যেমনই সকাল হয়েছে যেই জায়গা থেকে বাবা দুইটা বাচ্চা দৌড়েছিল, সেই জায়গাতে এসে দেখ কুফা শহর জামে মসজিদ দেখা যায়। কি দেখা যায়? কুফা শহরের জামে মসজিদ দেখা যায়। এবার জীবনে একটু মনোযোগ দিয়ে শুনো, আব্বা কলিজা ভরে দাও। দুইটা ছেলে সকাল হয়ে গেল, দুইটা ছেলে কোথায় লুকাবে জানে না, একটা গাছের উপরে উঠে গেল।
কিন্তু হারিস পাপির নাম শুনেছেন না বাবা? এই দুটো মাসুম বাচ্চার গলা কেটে দিবে হারিস পাপি গো বাবা। সেই হারিস পাপি ছেলে খুঁজে দুইটা ছেলে গাছের ওপরে বসে আছে। হারিস পাপির স্ত্রী ভালো মহিলা, ভদ্র মহিলা। হারিস পাপির স্ত্রী চলে গেল ইন্দ্রাতে পানি আনতে। ইন্দ্রাতে পানি আনতে গেছে গো। পানি নিয়ে যেমনই আসে বাবা, সে পানির কাছে দেখে দুইটা ছেলে চেহারা দেখা যায়। দেখে কে আছে এদিক ওদিক তাকিয়া, দেখে দুইটা ছেলে গাছের ওপরে চেপে রয়েছে। সেই সময় হারিসের স্ত্রী বলে, বাঁচাও, এসো এসো বেটা, একটু তোমরা নেমে এসো, তোমরা কে কোথায় রয়েছো, একটু নেমে এসো। দুইটা বাচ্চা বাবা দৌড়াতে দৌড়াতে যেন নেমে চলে এলো। মা গো, ও গো মা, আপনার কাছে হাত জোড় করি মা, আপনার কাছে কাগতি মিনতি করি, আমাদের কথা আপনি বলে দিয়েন না, আমরা এখানে রয়েছি বলে দিয়েন না। সেই সময় মহিলাটা বলে, ভাতিজারা তোমরা কিসের জন্য কান্দো? তোমাদের আমি কান্দাটা বুঝতে পারি না, কিসের জন্য চোখের পানি ফেলো বুঝতে পারি না। বলে, মা চোখের পানি মুছার আগে আগে খবর দেওয়ার আগে পরিচয় দেওয়ার আগে একটা কথা বলবো। কি কথা বলবা বলো? বলে, মা গো, আপনার কলসিতে পানি আছে মা, অল্পটুকু একবার পানি দেন মা। পানি দিয়া বলো, দুইটা বাচ্চা পানি পান করলো গো মা। পানি পান করার পরে বলো, ভাতিজারা এবার বলো কিসের জন্য চোখের পানি পড়ে? বলে, ও গো শোনো, ও গো আম্মা শোনো, এখানে কি ইমাম হাসানের কথা শুনেছো? শুনেছি। ইমাম হুসেনের কথা শুনেছো? শুনেছি। ইমামে মুসলিমের কথা শুনেছো? বলে, শোনা তো দূরের কথা, তারা হলো ইমাম মুসলিম। আমার নিজের লোক রয়েছে ইমামে মুসলিম, আমার কাছের লোক রয়েছে ইমামে মুসলিম। সেই ইমামে মুসলিমকে কুফা শহরের লোকরা শহীদ করে দিয়েছে, সেই ইমামে মুসলিমকে কুফার লোকেরা মেরে দিয়েছে। সেই সবাই দুইটা বাচ্চারও ডুকরে ডুকরে কান্দে, দুইটা বাচ্চারও চোখের পানি ফেলে। বলে, ভাতিজারা রে কিসের জন্য তোমরা আরো চোখের পানি ফেলো? বলে, ও গো মা, তুমি যে বলো ইমামে মুসলিমের কথা, সেই ইমামে মুসলিমটা অন্য কেউ নয়, ইমামে মুসলিম হলো আমার আব্বাজান। সুবহানাল্লাহ। ইমামে মুসলিম হলো আমার আব্বাজান, তারই আমরা দুইটা এতিম সন্তান রয়েছি, তারই আমরা দুইটা লাল রয়েছি। দুইটা ছেলে কান্দে। সেই ইমামে মুসলিমকে যে চিনে ওই মহিলাটা বাবা দুইটা ছেলেকে বুকে জড়িয়ে ধরল, লাদেলা দুলারা, তোমরা কান্দিও না, কান্দিও না। দুইটা ছেলে চোখের পানি মুছে দিল, বেটা তোমরা কান্দিও না, চলো চলো বেটা রে, একবার আমার বাড়ি চলো। ঠিক আছে আম্মা, নিয়ে চলো। কিন্তু বেটা কি বলবো দুঃখের কথা, তোমরা দুইটা ছেলেকে আমার স্বামী হারিস খুঁজাখুঁজি করে, তোমরা দুইটা ছেলেকে যদি দেখতে পায় আমার স্বামী বেঈমান কেটে দেবে। ভাতিজা চলো আমার বাড়িতে চলো। ঠিক আছে, কিন্তু আমার স্বামী হারিস তোমরাকে যদি দেখতে পাই কেটে দেবে। দুইটা ছেলেকে নিয়ে যাওয়া হলো। মা গো, এতিম বাচ্চা দুইটাকে, মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে যাওয়া হলো। হারিসের স্ত্রী ভালো মানুষ, দুইটা ছেলেকে গোসল দিয়ে দিল, নতুন কাপড় পরিয়ে দিল, ভালো করে খাইয়ে দিল। মাসুম মাসুম বাচ্চা, দুইটা বাচ্চাকে ভালো ভালো করে খাইয়ে দিয়ে বলে, লাদেলা দুলারা তোমরা আর এইখানে থাকিও না বেটা, পাশে একটা রুম রয়েছে, সেই রুমটাতে তোমরা চলো। কেন যে আমার স্বামী হারিস যদি দেখে নেয় তোমরাকে তাহলে গলা কেটে দেবে। ভাতিজা চলো। দুইটা ছেলেকে পাশের রুমে নিয়ে গেল। মা গো, কারবালার ঘটনা শুরু। দুইটা ছেলেকে পাশে নিয়ে গেল, নিয়ে যে ভালো করে আদর করে ঘুম দিয়ে দিল। বেরাদার মুসলমান দরজা লাগিয়ে দিল। কিন্তু দুইটা ছেলে তো জানেন বাবা, গলায় গলায় ধরে ধরে ঘুমিয়ে থাকে বাবা। হঠাৎ
হঠাৎ করে যেন স্বপ্ন দেখে বেটা মোহাম্মদ ইব্রাহিম, ও বেটা আমি তোমার আব্বাজান মুসলিম বলছি, বেটা তোমরা আর লেট করিও না বেটা, তাড়াতাড়ি করে তোমরা আমার কাছে চলে এসো বেটা, শহীদ হয়ে চলে এসো। এই স্বপ্ন দেখে হকচকিয়া বাবা ঘুম থেকে উঠে গেল, যেন বাবার স্বপ্ন দেখে দুইটা ছেলে কান্দে। হারিস পাপি এলো, স্ত্রী কি হয়েছে স্বামী? স্ত্রী গো খাওয়ার তাড়াতাড়ি করে দাও। কেন খাওয়ার কি করবেন? তাড়াতাড়ি করে খেতে দাও। মুসলিমের দুইটা ছেলে আমাদের কুফা শহরে আসে, কুফা শহরে ঘুরে ঘুরে ডগরে নগরে ঘুরে ঘুরে বেড়ায়। ওই দুইটা ছেলেকে যদি স্ত্রী আমি যদি কেটে দিতে পারি, দুইটা ছেলেকে যদি আমি ধরে দিতে পারি, তাহলে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ টাকা দিয়ে দেবে, ইয়াজিদ অনেক টাকা দিয়ে দেবে। বাবা গো, হারিসের স্ত্রী বলেন না গো না স্বামী, আপনি এরকম করিয়েন না। কি করিয়েন না? এরকম করিয়েন, চুপচাপ আপনি এরকম করিয়েন। আরে জোরে বলুন না বাপ, ওদিকে দেখ, আমার দিকে দেখো না। আপনি স্বামী গো, আপনি তাকে কিসের জন্য কাটবে বলছেন? তারা তো আহলে খানদানে বাইতের লোক, তারা তো আহলে খানদানের লোক, কিসের জন্য কাটবে বলছেন স্বামী? না, তারাকে যদি কেটে দিই তাহলে টাকা পয়সা অনেক পাবো, ধন দৌলত অনেক পাবো, টাকার লোভে বাবা স্ত্রী তাড়াতাড়ি করে খেতে দাও বলে তারাকে কাটতে হয় না, তারাকে কাটবেন না। বেরাদা মুসলমান বাবা, যেমনই স্বপ্ন দেখেছে দুইটা ছেলে ডুকরে ডুকরে কান্দে বাবা। হারিস দেখে বাবা, হারিস যেন শুনতে পায় দুইটা ছেলে কান্দে, দুইটা ছেলে কান্দে বাবা বাবা বলে কান্দে। সেই সময় হারিস বেঈমান বলে, বিবি রে কার কোথায় কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন কান্দে? হারিসের স্ত্রী বলে, স্বামী পাড়া পড়শিতে অনেক ছেলে আছে, তাদের যেন কান্না শোনা যায়। হারিস বলে, না না বিবি, পাড়া পড়শির কান্নার আওয়াজ নাই, হয়তো আমার বাড়ির কান্নার আওয়াজ। কিন্তু সত্যি সত্যি বাড়ির কান্নার আওয়াজ, দুইটা ছেলে কান্না। হারিস বলে, ও গো বিবি, কান্না কোথায় শোনা যায়? বিবি বলে, ও গো স্বামী, পড়শিতে কান্না হয়। হারিস বলে, স্বামী কোথায়? হারিস বলে, ও গো বিবি, কান্না কোথায় শোনা যায়? বিবি বলে, ও গো স্বামী, পড়শিতে কান্নাই। হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায়, হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায়। বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে। বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। হারিস পাপি বেঈমান বাবা নিজের খাওয়ার থালিটা ছেড়ে সে যেন চলে গেল বাবা, সেই ঘরের কাছে চলে গেল। সেই দরজা থেকে যেন আওয়াজ বড় হয়, দরজা খোলা হলো। দেখে বাবা দুইটা ছেলে, মাসুম মাসুম বাচ্চা কান্দে রে। হারিস বেঈমান পাপিটা গেল, দেখে মুসলিমের দুইটা ছেলে, সাদা ফুটফুটা ছেলে, ফুলের মতো চেহারা গাগা, চাঁদে দাগ আছে তাদের চেহারায় দাগ নাই। দুইটা ছেলের চুল দুলো ধরে বাবা টানতে টানতে নিয়ে চলে আসে। সেই সময় মোহাম্মদ ইব্রাহিম বলে, চাচা কিসের জন্য আপনি চুলগুলো ধরে নিয়ে যাচ্ছেন? বলে, ওরে মোহাম্মদ ইব্রাহিম শোনো, তোমাকে যদি আমি কেটে নিয়ে যেতে পারি, তোমাদের মাথা কেটে জিতে নিয়ে যেতে পারি, ইয়াজিদ অনেক টাকা দেবে, মাল দাওলাত দিয়ে দেবে, তোমাদেরকে কেটে মাথা নিয়ে চলে যাব। ছোট ছোট বাচ্চা দুটো বলল,
ছোট ছোট বাচ্চা দুটো বলল, না না চাচা, এরকম করিয়েন না চাচা, ইমামে হোসেনকে বলবো আপনাকে টাকা পয়সা দিয়ে দেবে। না না বাবা, দুইটা বাচ্চার কথা শোনা হলো না, এবার কান্নার জীবনী শুনে নাও। দুইটা ছেলের কথা শোনা হলো না, দুইটা ছেলের মাথার চুলগুলোকে ধরতে ধরতে টানতে টানতে নিয়ে চলে যায়। মা গো, চুল যদি দূরে টেনে নিয়ে যায়, চুলে কত যন্ত্রণা ব্যথা করবে। দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে, চাচা চুলে ব্যথা করে, চুলে যন্ত্রণা করে, ছেড়ে দেন চাচা। বলে না না না, হারিসের স্ত্রী এলো, স্বামী আপনি আহলে খানদানে বাইতের লোকেদের ছেলেকে আপনি মারিয়েন না, ইমামে হোসেনের বংশধরকে আপনি মারিয়েন না, রোজ হাসরের ময়দানে জবাব দিতে পারবেন না। বাবা গো, স্ত্রী কথা শুনলো না, স্ত্রী যে স্বামীর পাটা ধরে নিলেন, স্বামী এই দুটো বাচ্চাকে আপনি ছেড়ে দেন, এই দুটো সন্তানকে আপনি মারিয়েন না। বাবা পা ধরেছে, এত জোরে পাটা চালিয়েছে বাবা, স্ত্রী পড়ে গেল। মহিলা মানুষ দূরে যেমন পড়ে গেছে, হারিস বেঈমান দৌড়াতে দৌড়াতে ছেলেগুলোর মাথা টানতে 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 বাবা নদীর কাছে নিয়ে গেল গো। নদীর কাছে নিয়ে যে একটা কথা বলে, তোমাদেরকে এখানে কতাল করে দেব, তোমাদেরকে এখানে শহীদ করে দেব। সেই সময় বড় ভাইটা বলে, চাচা সত্যি কথা বলছেন চাচা, আমাদেরকে কেটে দেবেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে কেটে দেব। বলে কে আগে শুইবার শুয়ে যাও, তোমাদের গলা ছুটিয়ে দেব। ছোট ভাইটা বলে, চাচা ঠিক আছে, আপনি যখন কাটবেন ঠিক আছে কেটে দেন, তো আমাকে আগে কাটেন, আমার গলাটা আগে কেটে দেন। বলে কেন? বলে আমার এই জন্য গলা কেটে দেন, আমার বড় ভাই কে যদি কাটেন আমি ছোট ভাই দেখতে পারবো না। কেন? বড় ভাই আমাকে কত রকম করে মানুষ করলো। বড় ভাইটা বলল, না না, আপনি কোনো মতনই ভুল করবেন না, আগে আমার গলাটা কাটেন, আমি ওনার বড় ভাই, আমার ছোট ভাইয়ের আমি মৃত্যু মুখ দেখতে পারবো না। এই বলে বলে কান্দে যুবক, হাইরে অঝর নয়নে কান্দে। বেরাদার মুসলমান, সে হারিস পাপি বলল, বাচ্চারা তোমরা দুইজন এখানে শুয়ে যাও। দুইটা ছেলে শুয়ে গেল। বাবা হারিস পাপি দুইটা ছেলের চেহারার দিকে দেখলো না, দুইটা ছেলের মায়া দেখলো না, দুইটা ছেলে বাবা হারা দেখলো না। হারিস বেঈমানটা বাবা এত জোরে তলোয়ারি চালিয়েছে, দুইটা ছেলের মাথা আলাদা হয়ে গেল। দুইটা ছেলের মাথা যেমনই আলাদা হয়ে গেছে, মাথা দুটোকে নিয়ে হারিস পাপি হাসে রে, আহা দুইটা ছেলের মাথা আমি কেটে নিয়েছি, এজিদের কাছে নিয়ে যাব। দুইটা ছেলের ধরগুলোকে, দুইটা ছেলের বডি মোবারককে বাবা নদীতে চালিয়ে দিল। একদিকে ওই দিকে, একদিকে ওই দিকে, দুই দিকে চালিয়ে দিয়েছে। মা আহা গো, দুইটা ছেলে বডি চালা হলো, কিন্তু ভাই ভাই কত মিল। বডিগুলো দূরে চলে আসছিল, বডিগুলো আস্তে আস্তে লেগে যায়, লেগে যায়। বাবা লেগে গেল, হাতে হাত দিয়ে দিল, হাইরে বাবা জরব দুগনি বাবার আরে। দুইটা ছেলে পানিতে কিরিত হয়ে গেল। হারিস পাপি হাসে যুবক, সেই ছেলে দুটোকে কত কাগতি মিনতি করলো, ছেলে দুটোকে ছাড়লো না। সেই ছেলেগুলোর এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, সেই ছেলে দুটোর এক ফোঁটা চোখের পানিকে মনে করিয়া, এই ব্রাদার মুসলমান আমার করে আপনাদের আমি সেই ইমামে মুসলিমের দুইটা সন্তানকে, আহলে খানদানের বাইতের সন্তানকে মনে করিয়া, এখানকার মধ্যে আমি ব্রাদার মুসলমান দুইটা ছেলের চোখের পানিকে স্মরণ করিয়া আসেন। কোন